শুরু করছি ৪২-৪২। নির্বাচনের আগে বাংলার ৪২টা আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিরকম ভাবে বদলে বদলে যাচ্ছে সেটার খবর দেব আমি, অনিকেত চট্টোপাধ্যায়। নির্বাচনী আলোচনায় ভোট শতাংশ এক জরুরি বিষয়, যা বুঝতে সাহায্য করে কিভাবে একটা দল বেড়ে ওঠে বা ক্ষয়ে যায়। এবং সেখানেই শেষ নয়, সেই একেবারে কুঁকড়ে যাওয়া দলটাই কিভাবে নির্ণায়ক হয়ে ওঠে সেটাও দেখার। আমাদের রাজ্যে এবারের ভোটে সেটাই সব থেকে বড় ফ্যাক্টর। বাম আর কংগ্রেসের এক বিরাট ভোট চলে গিয়েছিল বিজেপির দিকে 2019-এর লোকসভাতে, 2021-এর বিধানসভাতে। 2021-এ তো লড়াইয়ের মধ্যেই ছিল না বাম আর কংগ্রেস, আর সেই বাম কংগ্রেসই এবারে প্রায় প্রত্যেক আসনে হতে চলেছে এক নির্ণায়ক শক্তি। এই রানাঘাট আসন তার ব্যতিক্রম নয়। একটু ইতিহাসের দিকে চোখ রাখি। ডিলিমিটেশনের পরে নবদ্বীপ লোকসভা ভেঙে এই রানাঘাট লোকসভার জন্ম 2009 সালে। সেবার বাসুদেব বর্মনের মতো সিপিআইএম নেতাকে হারিয়ে জিতেছিলেন তৃণমূল নেতা সুচারু রঞ্জন হালদার, পেয়েছিলেন 50.12% ভোট, মানে অর্ধেকেরও বেশি ভোট সেবার তৃণমূল পেয়েছিল এবং জিতেছিল। সিপিআইএম পেয়েছিল 41.24% ভোট, মানে 9% মতন কম ভোট। বিজেপি তখনও কোনো শক্তিই নয়, পেয়েছিল 6% মতো ভোট। কিন্তু 2014-তে তৃণমূলের ভোট কমল, পেল 43.63% ভোট। সিপিআইএম এরও ভোট কমল, 28.72% ভোট পেল। আর বিজেপির ভোট বেড়েছিল 12% মতো, পেয়েছিল 17% ভোট। 2016-তে এই সংসদীয় আসনের মধ্যে বিধানসভার ভোটে তৃণমূল পেয়েছিল 46.5% ভোট, সিপিআইএম পেয়েছিল 27.4% ভোট, কংগ্রেস পেয়েছিল 15.3% ভোট, আর বিজেপি পেয়েছিল মাত্র 7.2% ভোট। তার মানে আগের লোকসভায় যে বৃদ্ধি 12%, সেটাও কিন্তু বিজেপি ধরে রাখতে পারেনি। সেবারে তৃণমূল 4টে, কংগ্রেস 2টো, আর সিপিআইএম 1টা আসন পেয়েছিল। 2019-এ সিপিআইএম এর ভোট কমলো 22%। ভাবা যায়, 22% ভোট কমে তারা পেয়েছিল সেবার 6.59% ভোট। কংগ্রেসেরও ভোট কমলো 4.8%, ভোট পেয়েছিল 1.57%। তৃণমূলেরও ভোট কমেছিল 6.58%, পেয়েছিল 37.5% ভোট। আর এক লাফে 35.73% ভোট বাড়িয়ে 52.78% ভোট পেয়ে রেকর্ড মার্জিনে বিজেপির জগন্নাথ সরকার জিতেছিলেন। তিনি জিতেছিলেন, কিন্তু প্রার্থী হিসেবে তিনি বিজেপির প্রথম পছন্দ ছিলেন না, বিজেপির পুরনো নেতাও নন। প্রার্থী পদের টিকিট দেওয়া হয়েছিল মুকুটমণি অধিকারীকে, তার নমিনেশন খারিজ হয়, তড়িঘড়ি করে জগন্নাথ সরকারকে মনোনয়ন দেওয়া হয়, তিনি জিতেও যান। 2021-এ এই সংসদীয় এলাকার 7টা বিধানসভা আসনের মধ্যে রানাঘাট দক্ষিণ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ আর চাকদহ, এগুলো ছিল বিজেপির হাতে, মানে 5টা আসন। নবদ্বীপ আর শান্তিপুর 2টো তৃণমূলের হাতে ছিল। কিন্তু ঠিক ভোটের আগে, মানে এবারের ভোটের আগে, আনুষ্ঠানিকভাবে রানাঘাট দক্ষিণের বিধায়ক সেই মুকুটমণি অধিকারী তৃণমূলে আসেন এবং তাকে সঙ্গে সঙ্গেই টিকিট দেওয়া হয়ে গেল। তিনি এবার জগন্নাথ সরকারের মুখ্যমন্ত্রী। কিন্তু এই 2021-এর নির্বাচনেও বিজেপির ভোট কমেনি, 48.9% ভোট পেয়েছিল। তৃণমূলের ভোট 42.4%, সিপিআইএম এর 4%, কংগ্রেসের 1.3%। মানে একদা 41-42% ভোট পাওয়া সিপিআইএম গত বিধানসভাতে পেয়েছেন 4%। এটা বাড়বে, নিশ্চিতভাবে বাড়বে, কিন্তু কার ঝোলা থেকে সেই ভোট আসবে আর কার ঝোলায় যাবে? সেই ভোট গিয়েছিল তো বিজেপির বাক্সে, তা যদি ফেরত আসে
তাহলে তৃণমূলের মুকুটমণি যাবেন দিল্লি। যদি বেশিরভাগটাই আসে তৃণমূলের ঝোলা থেকে, তাহলে জগন্নাথ বাবুই আবার দিল্লিতে যাবেন। আর একটা ফ্যাক্টর হলো মুকুটমণি অধিকারী নিজেই। মূলত তার কেরামতিতেই গতবার জগন্নাথ সরকার ফাঁকতালে জিতেছিলেন। মুকুটমণি অধিকারী তৃণমূলের প্রার্থী হওয়ায় ওই 52% ভোট কিন্তু এবারে পাওয়া সম্ভব নয়। রানাঘাটে দাঁড়িয়েছেন জগন্নাথ সরকার, মুকুটমণি অধিকারী, সিপিআইএম এর অলোকেশ দাস। লড়াই হাড্ডাহাড্ডি, কিন্তু সে লড়াই না জিতলেও নির্ণায়ক শক্তি অবশ্যই সিপিআইএম। নমস্কার।